যে সিস্টেম সংস্কারটি ঘর থেকে শুরু হবে সেটি একদিন সমাজে পৌঁছাবে। সামনের বাংলাদেশে আপনাদের মতো মেধাবীদের অবশ্যই ওই সংসদে প্রতিনিধিত্ব করতে হবে। আমরা আর ওই ফেলানির মতো চুলে থাকতে দেখতে চাই না। আমরা যদি আমাদের এই ঠাকুরগা নিয়ে কথা বলি, প্রথমে আমাদের যে বিষয়টি নিয়ে কথা বলা উচিত সেটি হচ্ছে, আমরা সবসময় নির্বাচনে বলে থাকি যে ঠাকুরগার নির্বাচনে কে নির্বাচিত হবে তা নাকি নির্ধারণ করে আমাদের এই হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা। তাহলে তাদেরকে কেন নতুন স্বাধীনতার পরে ওই সীমান্তের দিকে ছুটতে হবে? এই প্রশ্নটি আজকে সবার সামনে আমি করতে চাই। এই যে নির্দিষ্ট একটি নৌকা মার্কায় আপনারা আপনাদের ভোটটি ফিক্স করে রেখেছেন, এটাই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা। আমরা আমাদের জায়গা থেকে যে কথাটি স্পষ্ট করে বলতে চাই, আপনি যখন নির্দিষ্ট একটি জায়গার জন্য ফিক্সড হয়ে যান, তখন আপনার যে গুরুত্বটি, যে মূল্যটি, সেটি সব সময়ের জন্য কমে যায়। সেই জায়গায় আমি আমার এই সকল ভাই বোনদের উদ্দেশ্য করে একটি কথা বলি, এখন ভাবার সময় এসেছে। দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়েছে। যে আপনার জন্য কথা বলে, কাজ করে, যে আপনার প্রশ্ন শোনার জন্য প্রস্তুত, যে আপনাকে জবাবদিহি করতে প্রস্তুত, আপনি সব সময় তার জন্য কথা বলুন, তার পক্ষে কাজ করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে, আপনি যদি আজকে কোনো অন্যায়কে সমর্থন করেন, মনে রাখবেন এই অন্যায়ের কারণে যে সিস্টেমটি প্রতিষ্ঠিত হবে, সেই সিস্টেমটি দ্বারা অবশ্যই সামনের কোনো একদিন আপনি, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজনের কেউ না কেউ অবশ্যই সেই অন্যায়ের শিকার হবে। আমরা এই ঠাকুরগাঁয় যখন ঠাকুরগাঁর জনগণ আসে, হসপিটালে যান, কোর্টে যান, হাসপাতালে যান, যেখানেই যান, দালাল আর দালাল দিয়ে ভরে গেছে। সব জায়গায় আপনাকে টাকা দিতে হয়। টাকা ছাড়া আপনার সিরিয়াল পাওয়া যায় না, টাকা ছাড়া আপনার মামলা চলে না, টাকা ছাড়া হাসপাতালে বেড পাওয়া যায় না, টাকা ছাড়া থানায় একটি মামলার কার্যক্রম শুরু হয় না। এই যে অবস্থা, এই অবস্থা কি ছাত্র সমাজ কোনোদিন সমর্থন করে? আমাদের জায়গা থেকে আগামীর বাংলাদেশে যারা নেতৃত্ব দিবে তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, এই যে সিস্টেমগুলো, যে নষ্ট সিস্টেমগুলো বিগত 16 বছরে তৈরি হয়েছে, এই সিস্টেমগুলো বাংলাদেশের বর্তমান প্রজন্ম চায় না বলেই তাদের নেতৃত্বে সেই হাসিনার পতন হয়েছে, যেই হাসিনাকে আপনারা সকলে মিলে 16 বছর ধরেও পতন করাতে পারেননি। সেই জায়গায় আগামীর বাংলাদেশে আপনারা যদি রাজনীতি করতে চান, ছাত্র সমাজের নেতৃত্বে আসতে চান, তাহলে ছাত্র সমাজের এই কথা শুনে আপনার আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশটিকে সাজাতে হবে। আমাদের জায়গা থেকে একটু স্পষ্ট বার্তা, আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি হবে, সেটিও হবে ছাত্র জনতার মতামতের উপরে ভিত্তি করে। আমরা কি ওই স্বামী স্ত্রীর পররাষ্ট্রনীতি চাই? আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, আমাদের চারপাশে সীমান্ত রয়েছে, এই সীমান্তে আমার একজন নিরপরাধ ভাই বোনকে আমরা আর ওই ফেলানির মতো চুলে থাকতে দেখতে চাই না। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তাটি হচ্ছে, যদি আজকের পর থেকে এমন কোনো ঘটনা ঘটে, হয় তার উপযুক্ত বিচার করা হবে, তাহলে বাংলাদেশের ছাত্র জনতা, বিজেপি থেকে শুরু করে যারা যারা সম্ভব, তারা সকলে মিলে কিভাবে আমাদের ওই রাষ্ট্রগুলোকে জবাব দিতে হয়, সেটি আমাদেরকে একসাথে আবার দেখিয়ে দিতে হবে।